হ্যালো। হ্যালো। কি রে, কি করছিস? এই তো ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলি? যাবি না? কোথায়? নর্থ বেঙ্গল। কি? আরে পাহাড়। কিছু জার্নি প্ল্যান করে হয় না, শুধু মন চায় আর তুমি বেরিয়ে পড়ো। আজকেও ঠিক তেমনি একটা দিন। চলো ব্যাকপ্যাকটা করে নিই। ব্যাকপ্যাক কমপ্লিট, সব কিছু রেডি। এবার বেরিয়ে পড়ার সময়। সামনে অপেক্ষা করছে ট্রেন, আর তারপরে একটা নতুন জার্নি। চলো স্টেশনের দিকে। তো আজকে আমরা যাচ্ছি পাহাড়ে। ট্রেনে ওঠার পর বুঝলাম এই যাত্রায় শুধু আমি একা নই। এই বগির প্রতিটা মানুষ যেন একটা করে অজানা গল্প নিয়ে চলেছে। কারো চোখে বাড়ি ফেরার অপেক্ষা, কারো মনে নতুন কোনো স্বপ্ন, আবার কেউ হয়তো কাউকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। বারো ঘন্টা লম্বা জার্নির পর ফাইনালি শিলিগুড়ি। 1 মিনিটও নষ্ট না করে কালিম্পংয়ের বাস ধরে নিলাম। তো এখন আছে আমরা কালিম্পং, আর এটা হচ্ছে কালিম্পংয়ের মেন বাস স্ট্যান্ড। ছোট জিপ, ছোট গাড়িগুলো সব লাভার পথে এবং নানা রকম জায়গায় যাই। ये तक आइए ना, अब शेरी वाला छोटा गाड़ी मिलेगा पैदल रेलवे से। वो अभी से बोल रहा है। জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর, আর আমরা এখন এই জায়গাটা ছেড়ে ডিলোর জন্য রওনা দেবো। আর তো এখন বাসে উঠলাম আমরা, আর কিছুক্ষণের মধ্যে বাসটা ছাড়বে। প্রায় ভর্তি হয়ে গেছে, আমাদের সিটটাও ফাঁকাই আছে। এখন বসবো। আর তো এখন বাস থেকে নেমে খুব খিদে পেয়ে গেছিল, তো এখন এই যে মোমো খাচ্ছি। তো এখন আমরা ডেরো পাহাড়ের উপরে আছি, আর এত পাইন গাছ, অনেক সুন্দর লাগছে। আমি একটা পাইন গাছের তলায় দাঁড়িয়ে আছি, আর এইদিকে ভিউটা অনেক সুন্দর। ভিডিওতে হয়তো একটু পরে দেখিয়ে দেবো। এখন
এই পাহাড়ে বসে আছি, এই চারিদিকে এই কুয়াশাগুলো দেখছো, এটা আসলে কুয়াশা না, এটা আসলে মেঘ। এত সুন্দর ওয়েদার আর আবহাওয়া লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। ঘুরতে ঘুরতে কখন যে বিকাল হয়ে গেল বুঝতে পারিনি। ফিরতে গিয়ে কোনো গাড়ি পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত 3 কিলোমিটার নিচে পাহাড়ে নেমে একটা গাড়ি পেলাম। আমরা এখন গাড়িতে উঠলাম রুমের দিকে যাওয়ার জন্য। এতক্ষণ ভালোই ঘুরছিলাম, প্রায় 2 কিলোমিটার হেঁটে এসেছি। 2 কিলোমিটার 3 কিলোমিটার, সরি। 3 কিলোমিটার হাঁটার পরে এখন গাড়িতে উঠলাম। রুমে ফিরে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে কোনো ভিডিও করতে পারিনি। তাই পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে, নতুন দিনের নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, खुद पे भी हक मेरा तेरे हवाले कर दिया। লাভাতে পৌঁছে গেছি ঠিকই, কিন্তু নতুন জায়গার প্রথম কাজ হলো থাকার একটি ঠিকানা খুঁজে নেওয়া। তো চলো আগে আমাদের রুমটা দেখে আসি। হ্যালো গাইস, এখন রেডি হয়ে গেলাম আমরা, রেডি হয়ে বেরোবো। গাইস এখন যাচ্ছি মন্দিরে। হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। লাভার সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটাই। পাহাড়, মেঘ আর নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে এই সুন্দর বুদ্ধিস্ট মনস্ট্রে। চলো একটু কাছ থেকে দেখে আসি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লাভার মনস্ট্রিতে। এটা ক্যামেরার থেকেও চোখে দেখতে অনেক সুন্দর। এই মনস্ট্রিতে চারিদিকে মেঘ কুয়াশা ভর্তি, মনে হচ্ছে একদম শান্ত একটা জায়গা। এখানে এসে আলাদা একটা শান্ত হচ্ছে, মনে হচ্ছে একটা শহরের থেকে পুরো ডিফারেন্ট। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে শুনে তো আলাদাই শান্তি, মনে হচ্ছে যে সারা জীবন এখানেই থেকে যায়। সূর্য ধীরে ধীরে লুকিয়ে যাচ্ছে পাহাড় পিছনে, আর আমাদের এই যাত্রার শেষ প্রায়। কিন্তু প্রতিটা পথ, প্রতিটা দৃশ্য, প্রতিটা মুহূর্ত রেখে গেল একটা গল্প। লাভা আজ বিদায়, কিন্তু স্মৃতি তুমি থেকে যাবে চিরকাল।